11 জুলাই শুক্রবার বাদ মাগরিব খোর্দ ঘোষপাড়া সাহেবপাড়া রোড সাইনবোর্ড নারায়ণগঞ্জে জামিয়া রাহিমিয়াহ জামিরিয়া মাদ্রাসা ঢাকার শাখার উদ্যোগে মহাপরিচালক আল্লামা মুফতি শহীদুল্লাহ উজানভি হাফিজাহুল্লাহ এর সভাপতিত্বে হালকায়ে জিকির ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার এই জায়গাটি আওয়ামী লীগ সরকার আমলে কথিত আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের ইন্ধনে জোরপূর্বক দখল করে রাখেন। মনির হোসেন 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার যখন পালিয়ে যায় তখন এই কথিত আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন ও মনির হোসেন পালিয়ে যায়। এরপর স্ট্যাম্পে লিখিতভাবে জায়গার মালিক আফজাল হোসেন আল্লামা মুফতি শহীদুল্লাহ উজানবি হাফিজউল্লাহ হুজুরকে মাদ্রাসা করার অনুমতি প্রদান করেন। এরপর সুন্দর এবং শৃঙ্খলভাবে মাদ্রাসার কার্যক্রম চলছে। এতে আরও উপস্থিত ছিলেন মাওলানা দ্বীন ইসলাম সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা, মুফতি আল-আমিন মুহতামিম ও শাইখুল হাদিস রূপসী কওমি মাদ্রাসা, মুফতি শাহ আহমদুল্লাহ উজানভি খতিব আল মদিনা কেন্দ্রীয় জামে মসজিদ সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ, মাওলানা হাসিবুল্লাহ বিন সাইদ মুহতামিম কাজী শরীয়ত দারুল উলুম মাদ্রাসা সাভার ঢাকা, মুফতি নাইম হাসান মাহমুদি সিনিয়র শিক্ষক মাদ্রাসা দারুল কুরআন সাহেবপাড়া সাইনবোর্ড নারায়ণগঞ্জ, মঞ্জুর আহমদ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা। এছাড়াও দেশবরেণ্য ওলামা মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।